আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কুরবানির গরু নিবা চাচা? ওই বা খাঞ্চন, চাচা গরু তো অনেক সুন্দর, তো কতটা কিনছেন? 40,000 টাকা বেটা। ঠিক আছে চাচা, ভালো হয়েছে, জায়গা। তাতা কিল্লা দিতা দাদি কইলে 40,000 বুঝলাম না। বুঝলে নানি হারাম জাদা, নিজরে একটু দামও তুললাম। তাতা আমি তো জানি গলুলে মাইসের দামত তুলে, মানুষ তো একবার কিলা দামত তুলে। দূর হারাম জাদা, ফাঁকনামি দেখাইস না। ও যে খাঞ্চন দে কইলাম 40,000 টাকা দি গরু কিনছি, ওখন হে গিয়া সব রে গফাইব। খান সাহেবে 40,000 টাকা দি গরু কিনছুন কুরবানি দেওয়ার লাগি। খোসাই ওখন আমার দাম বাড়বো না কমবো? তোমার দে বুদ্ধি তাতা, লাইতইলে এটা বুদ্ধি কই রাখইন। কিতার লাগি? থুলা বুদ্ধি আমি চুলি করলাম নে। তুই এ বুদ্ধি চুরি করিয়া কিতা করতে? ও আল কি নিজরে একটু দামও তুললাম নে। আয় আজকে বাড়ি, তোরে আমি দামও তুললাম। দেখছাই রে আবলা, পুস্টারও কিতা লেখা? ইকানো লেখা মূল করলে যে কিলা বুঝাইতাম। ইকানো লেতা মানুষলে দামও তুলা আলাম। আই বাড়ি দিয়া, আজ তোরেও বুঝাইমু। বিয়া তো ফুলাম বিয়া তো ফুয়া ঘুরে লইয়া বড় যন্ত্রণার মাঝে। বালা নিবা কাঞ্চন? ওই বালা। এবার তুই হয়ে যাই রায়। না ওই দিক দিয়া দেখি ফুলকির বাসা যাইতাম। আচ্ছা যাও, খেয়াল করিয়া যাইও। আচ্ছা যাইতেছি। খবর পাইছু নি খান সাহেবে তো কুরবানির গরু 40,000 টাকা দিয়ে নিছে। আসানি তেল তো খান সাবার খুবই গরম। ওই খুব গরম, যাই কি? যাও আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হই রে আবলা, গরুটা আন, কুরবানি দিলে আই। কোনো রাখ, কোনো রাখ, ওইছে ও রাখ। এ আবু ও ভাই গরুতে হলাইতাম।
হে আবলা শুন রানোর মাংস আর সিনার মাংস গুণ আলাদা করি ফ্রিজও নিয়ে রাখি দিস তিয়াত্তর টাকা যা এ শুন হলজার গুর্দা গুনতা আলাদা করি লাইস আর আড্ডি গুটি যেটা আছে নানি ওটা পাঠিয়া দিলাইস আমি ও পারতো নাই দে তিয়াত্তর যা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই যাইরা হুজুর? মসজিদে যাইরাম খান সাহেব। ও তে আমিও ওবাই যাইরাম চলুকা একলগে যাই কিন্তু চলেন একলগে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা চামড়া কিতা দিলেই শুনে কেউরে। গত বছর নু কইলে তোরে সারা খেউরে দিতাম না তার লাগি রাখছি তোর লাগি। চাচা চামড়া এটা কত বড়? ও গতবারও ওটা সমান। গতবারের লাগান চাচা এবার টেকা দিতাম উঠতে পারতাম না। গতবার চামড়াত লস খাইছে, এবার তোরা কম দিমু। ধুর বেটা হোমর গান আমার গেছে গাইছ না রে বাবা। তোর তাজা চামড়া বলন টেকা দিয়া কিনা নেউরা বহুত আসইন, ফুসাইলে নিস না ফুসাইলে নাই, সুজা মাত আমার। আচ্ছা চাচা না মানলে আর কিতা করমু, ও লোকা 2000 টাকা। তখন যাইরাম কি বাইতে। 4000 টাকার চামড়া টান্ডে দিলেও 2000 টাকায় মগর মূল্য পাইছে। যাইও সাফা মারিয়া 2000 টাকা পাইলাম। 2000 টাকা কিন্তু কম নাই। খান সাহেব একটা কথা জিগাই আপনারে। জি ওই খুকা। ওই যে চামড়া টাকা লইলে আপনি, ও টাকা দিয়া কি করবেন? বাচ্চাইন তোর লাহান প্রশ্ন করলা হুজুর, টেকা দি মানছি কিতা করে? তার মানে আপনি এই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন? আপনার কথায় বোঝা যায় চামড়া ইগু বেচি লিল্লা দেওয়ার লাগি। খান সাহেব কিছু মনে করবেন না আমার কথায়। ইসলামের দৃষ্টিতে কোরবানির চামড়া বেচা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করতে নাই। আমরার উচিত ও চামড়া বেচা টাকা কোনো মাদ্রাসা, কোনো এতিমখানা, ফকির মিসকিনরে বিলেই দেওয়া। ও চামড়া বেচা টাকার ভিতরে তারার হক আছে। এ কিতা হইলা হুজুর, কুরবানি দিলাম আমি আর চামড়ার টেকা থক আছে নি ফকির মিসকিনর? বুঝলাম না আমি। শুনেন খান সাহেব, কোরবানির উপর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফকির মিসকিনের প্রত্যেকের হক থাকে। আর এই হক যদি আপনি সঠিকভাবে আদায় না করেন তাহলে এই কোরবানি আপনার হবে না। ও কথাটা মনে রাখুন যেন। আয়ুক্কা আচ্ছা আবলা এ ভাই আয়। কিতা হচ্ছে আবার কিতা দিকাইতায়? কুরবানির মাংস ঠিক মতো বাটিয়া দিছিস নেই? ও দিতি আড্ডি গুটি সব বাটিয়া দিতি। আড্ডি গুটি দিছত মানে মাংস দিছত মানে মাংস দিতাম কেনে?
আনছে সব পিড়িতে লাখি দিছি কোচ কি তারে আবলা আশা করি নি একবারে আত্মা কইলাম দাইগি শফিক খান সাহেব মনে হয় কুরবানি দিছেন না ব্যক্তিগতভাবে গরু জবাই করছই তুই একটা কথা কইলি রে বা কুরবানি তো কেউ কিতা ব্যক্তিগত গরু জবাই দেয়নি মাংস সব নেওয়ার আইলো ফ্রিজও আর মানুষে বাইটা দিল 8 একটারে কিতা কুরবানি কয় নেই তুই কো বিষয়টা হুজুরুল গালা বলতাম হইল অতীতের কথাগুলো পুরানোর স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো বাড়া নাই বালা গয়া তাইকো অতীতের কথাগুলো পুরানোর স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো বাড়া নাই বালা গয়া তাইকো এ আবলা ও ভাই আয় কিতার আবলা কই যাস দোকানত এইরাম ভাই এই গেঞ্জিগু কত কিনছত ও তুতু নিতলে দামও তুলা 700 টাকা ভাই 700 টাকা হালা গুলাম 100 টাকা দিয়ে গেঞ্জি লইয়া আর কুছ 500 টাকা দি লইছস মার মনো গর্দনা একটা বুঝলাই না নিজরে একটু দামও তুললাম আকি বললেনি আলা গুলাম তুই আবার দাম উঠতে কি তারে কেনে তাতাই যদি 20,000 টাকার গলু তলি তাতার টাকা কইয়া দাম উঠতে পারলেন আমি কেনে 100 টাকার গেঞ্জি 500 টাকা কইয়া দাম উঠতে পারতাম না ও বার হইলো আসল কথা দেখছ নি ও কুরবানি টান ওইব নি ঠিক কইছস সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিতাবা খান সাহেব হুজুর আইলাম একটা দাওয়াত লইয়া কিসের দাওয়াত খাইল বাদ আসর আমার বাড়ির ছোট্ট একটা অনুষ্ঠান আপনার দাওয়াত যাইতে আপনি আলহামদুলিল্লাহ খুশি হইলাম খান সাহেব খুশি হইলই তো নাই যাইতইব ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হইলে অবশ্যই যাই তে যাই গি হুজুর সালামু আলাইকুম বাবা শফিক খানচন সবাই দিও নি যাও সালামু আলাইকুম খান সাহেব জি চাচা বলেন বাবা খাইলে আমার বাড়ি ছোট্ট একটা অনুষ্ঠান তোমরা সবর দাওয়াত কোন সময় চাচা বাদ আসর বেটা কিতা অনুষ্ঠান চাচা আমার ফুয়ার আকিকা আচ্ছা চাচা যাই মনে তে যাও আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ, খানিটা খুব মজা হয়েছে। হুজুর ও যে আপনি গরুর মাংস খাইলা কইতে পারবেন এটা কোন দিনের মাংস? না বা কোন দিনের মাংস? হুজুর এটা কুরবানির মাংস। কিতা যে খবরে বা, কোরবানি গেছে 1 মাস আগে, এখন কিলা থাকবে কোরবানির মাংস? বিশ্বাস না হইলে খান সাহেবের ফ্রিজ খুললে গিয়া দেখুন, যে মাংস আছে আরো 2 মাস খাইতে পারবো। এ কথা তোমরা জানলা কিলা? হুজুর খান সাহেবর হামলা হাবলায় হইছে, সব মাংস ফ্রিজে হারাইয়া থইছে আর আড্ডি গুড্ডি সবটি বাটিয়া দিছে। তোমরা কথা যদি হাসা হয়, খান সাহেবরে এখনই জিগাইতাম বিষয়টা। জিগাইতে আসলাম, আজকের যে আমরা গরুর মাংস খাওয়াইলে এটা কোন দিনের গরুর মাংস? ও জিও বাজাতেই কিনে আনছে আর কি। মিশা কথা কইবে না খান সাহেব, একটু আগে আল্লাহর নামে দোয়া করি আপনার ঘর থেকে বাইরে এলাম। আসলে হুজুর কুরবানির মাংস। এ কি দেখুন খান সাহেব, কুরবানিদের মাংস এখন আপনার ঘরে রয়েছে নি? কিতা হইন হুজুর, এখনো যা মাংস আছে ফ্রিজ আরো 1 মাস খাইতে পারবো। আপনি যে কোরবানি দিছুন, মাংস কিভাবে বাটি দিছেন? খিলা আর বাদাম ও তো গরো কিছু রাখছি আর কিছু খাইতে বাটি চিটি দিছি। আপনার এই কোরবানি হইতো না, কোরবানির কিছু নিয়ম কানুন আছে, আর এই নিয়ম কানুন সঠিকভাবে পালন না করলে এই কোরবানি আল্লাহ কবুল করতো না। আমরা কোরবানি দিই আল্লাহরে খুশি করার জন্য, আর এই খুশি করার পরিবর্তে যদি আল্লাহরে বেজার করি তাহলে কোরবানি দিয়ে লাভ কি? হুজুর বুঝাইয়া হোকা, কোরবানি হইতে হবে সঠিক স্বচ্ছ, যে কোরবানিতে কোনো খাত নাই। কোরবানির মাংস লুকাইয়া ফ্রিজে রাখলে মানুষ হয়তো বা দেখবে না, উপর আল্লাহ একজন আছেন, তাই তো ঠিকই দেখবে। মানুষকে দেখানোর জন্য কোরবানি দিয়া কোরবানির অপমান করেন না, কোরবানির অসম্মানই করেন না। হুজুর তাই নয়তো বা জানোই না কিভাবে কুরবানি দিন, তান্ডে বুঝাই হুকা। আমি জানি, আপনি জানেন, তারপরও কই, প্রথমে যে গরুটা কোরবানি দেবেন এটা হইতে হবে নিখুঁত, কোনো খুঁত থাকতে পারতো না। কোরবানি গরু লইয়া কোনো অহংকার করতে পারত না। কোরবানির মাংস প্রথমে সমান ভাগে 3টা ভাগ করতে হবে। 1 ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, 1 ভাগ ফকির মিসকিন, 1 ভাগ নিজের জন্য রাখতে হবে। আর এই নিয়মে যদি আপনি কোরবানি না দেন, কোরবানি আপনার জন্য জায়েজ হবে না। জয় হুজুর আমি ভুল করছি, বালা মাংস সব ফ্রিজর আছে। আল্লাহ যদি আমারে মাফ করইন, আগামী কুরবানির নিয়ম অনুযায়ী আমি কুরবানি দিব। আমরা সবাই জান্না শুননা এ ধরনের যারা ভুল করছি তারার উদ্দেশ্যে বলছি, আর আমরা ওয়াদা করি আগামীতে আমরা যারা কুরবানি দিতাম, আমরা যেন কোরবানির সঠিক নিয়ম জান্না স্বচ্ছভাবে কোরবানি দেই।